না না না, এটা ঠিক করোনি তুমি। তুমি সিদ্ধান্ত নেবার আগে অন্তত আমাকে জানাতে পারতে। আমি জানিয়েছি তো। হ্যাঁ, সেটা তো সিদ্ধান্ত নেবার পর। আমার মনের ভিতরেও কি কম ঝড় উঠেছে বাবা? দেখো, তোমার সম্পর্কে তোমার শাশুড়ি আমাকে অনেক কথা বলেছেন, কিন্তু এতদিন পর্যন্ত আমি কোনো কথাই কানে দিইনি। দেখেছো তো, গরিবের কথা বাসি হলে তখন মিষ্টি লাগে। আমি কি করেছি বোঝো কাণ্ড। মেয়ের আক্কেলখানা দেখেছো? আবার ঢং করে জিজ্ঞাসা করছে আমি কি করেছি। বাবা, আমি কোনো অন্যায় করিনি। করেছি কি, আমি তো শুধু একটা নতুন জীবন শুরু করতে চেয়েছি। ঢং? আপনিই তো বলেছিলেন বাবা, আমি ইচ্ছে করলে নতুন ভাবে ভাবতে পারি। আমি বললাম আর তুমি শুনলে? একবারও ভেবে দেখলে না যে সেটা আমার মনের কথা কিনা? তার মানে কথাগুলো আপনি আমাকে এমনি বলেছিলেন, সান্ত্বনা দিতে? মেয়েদের মন তো শুনেছি নরম, মমতায় ভরা। তো স্বামীকে হারিয়ে, তার কিছুদিনের মধ্যে অত বড় একটা মেয়েকে হারিয়ে তুমি এইভাবে একটা নতুন জীবন শুরু করার কথা ভাবছো কি করে? বাবা, আমি তোমার বিয়েতে মত দিলাম না। বাবা, গঙ্গা হঠাৎ উল্টো ধারায় বইছে কেন? যে শ্বশুর কিনা বৌমা বলতে অন্ধ ছিল, তার হঠাৎ এই চৈতন্য? না না, আমি বরাবরই সত্যির পক্ষে, ন্যায়ের পক্ষে। কিংশুককে বিয়ে করতে চাওয়া কি আমার অপরাধ? আমার কাছে অন্তত তাই। কিন্তু কিন্তু কেন? আমি তোমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। কৈফিয়ত তো আমি চাইছি না বাবা, আমি উত্তর চাইছি। কি নির্লজ্জ! হ্যাঁ, এমন লাজ লজ্জাহীন মেয়ে তো আমি জীবনে দেখিনি। বিয়ে করবে বলে শ্বশুরের সাথে লড়ে যাচ্ছে দেখো। আর আহা করে কি হবে? এবার নিজেও তো বুঝেছো কেমন ভুল ছড়া ছড়ান তোমার বৌমা। এতদিন বাবা আপনি একভাবে বলে এসেছেন, একভাবে পথ চলতে বলেছেন, স্বাধীন হতে বলেছেন। স্বাধীনতা মানে কি? ব্যভিচার? বিয়ে করতে চাওয়া কি ব্যভিচার? সুস্থভাবে আবার জীবন শুরু করতে চাওয়া কি ব্যভিচার? যে এত অল্প দিনের মধ্যে স্বামী মেয়েকে ভুলে যায়, সে কি মানুষ? ভুলেনি তো, অংশমান মায়া সবাই আছে আমার মনের মধ্যে। কই তারা তো হারায়নি। এটা অন্যায়। আপনি আমার বাবা, আমি আপনাকে ভগবানের মতো শ্রদ্ধা করি, ভবিষ্যতেও করব। আপনি যদি আমার বিয়েতে মত দেন তো ভালো, আর যদি না দেন তাহলে বুকে পাথর বেঁধেও আপনাকে অমান্য করতে আমি বাধ্য হব। আমি জানি আমি কোনো অন্যায় করছি না, কোনো অন্যায় কথা আমি শুনবো না। আমাকে ক্ষমা করবেন। আসুন আসুন, ভেতরে আসুন। সরি, অসময়ে এসে বিরক্ত করলাম। না না মিস্টার রে, অর্ডারের জিনিসপত্রগুলো আমরা প্রায় সব রেডি করে ফেলেছি, কিছু বাকি আছে। গুড গুড, ভেরি গুড। ডেলিভারিটা কোথায় দেব? সেটা আপনি অফিসে ফোন করে নেহা বা অবন্তিকার সঙ্গে কথা বলে নেবেন। মিসেস সেন, আমি কিন্তু আজকে অফিসিয়াল ভিজিটে আসিনি। আই এম সরি। চা না কফি? কিচ্ছু না, আমি অসময়ে কিচ্ছু খাই না। আমি বলছিলাম যে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আঙ্কেল, হ্যালো 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 মাই সুইট লেডি। তুমি না খুব বাজে। হ্যাঁ, খুব বাজে, খুব বাজে। কেন বলো তো? কেন বলো তো? তুমি আমাকে পার্কে নিয়ে যাওয়ার অভ্যেস করে দেখাই গেল না তোমাকে।
আসলে কি জানো, কদিন ভীষণ কাজে ব্যস্ত ছিলাম, একদম মাথা তুলতেই পারছিলাম না। কিন্তু দেখো আজকে ফ্রি হয়েছি, সোজা চলে এসেছি। কিন্তু তাড়াতাড়ি আসতে গিয়ে তোমার জন্য কিচ্ছু আনা হয়নি। হ্যাঁ, ক্রেডিটের জন্য কিচ্ছু আনা হয়নি, একদম খালি হাতে, চকলেট ছাড়া। কিচ্ছু আনতে হবে না, তুমি আসলেই হবে। আঙ্কেল, আমি না তোমাকে খুব মিস করেছি। আমিও। মিথ্যে কথা শুনে না, তাহলে তুমি একটা ফোন করনি কেন? হ্যাঁ সেটা ঠিক, একটাও ফোন করা হয়নি। আচ্ছা, এবার থেকে একটা কথা রইল, যখন যার ইচ্ছে হবে তখন সে ফোন করবে, যখন ইচ্ছে তখন। আমরা আবার কবে বেড়াতে যাব? খুব শিগগির। আমাদের কি কথা ছিল? কি কথা ছিল বলো তো? আরে বাবা, তুমি না বলেছিলে রোজ একটা করে গান শোনাবে? ঠিক আছে, আমরা যখন সবাই মিলে পার্কে যাব তখন গান শোনাবো। একটা লাইন। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, খেলা মোদের লড়াই করা, খেলা মোদের বাঁচা মরা রে, খেলা ছাড়া কিছুই কোথাও নাই, তোরা জানিস নে কি ভাই, মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই, তাই কাজকে কভু আমরা না ডরাই। মোদের যেমন খেলা তেমনি যে কাজ, জানিস নে কি ভাই। আঙ্কেল, হ্যাঁ, তোমার অফিসটা যদি একটা বাগান বাড়িতে হতো তাহলে ভীষণ ভালো হতো। কেন? কেন বলো তো? দেখো, আমি বাগানেতে বেড়াতে পারতাম, তোমার অফিসের কাজ হয়ে গেলে তুমি আমাকে একটা গান শোনাতে রোজ, তারপরে গল্প করতাম। দেখো, এই করতে গেলে তোমার অফিসের কাজটাও হতো, আমি বাগানে বেড়াতেও পারতাম, তুমি গান শোনাতেও পারতে, আমরা গল্প করতে পারতাম। কি রে, আজ এত দেরি করলি যে? আমার কি যে হলো, হঠাৎ যেন তো এখানে এসে কিরকম মনে হলো যে আমি কিছু চিনতে পারছি না। কোথা দিয়ে যাবো, কি করে আসবো, কিরকম সব কনফিউজ হয়ে গেলাম। অদ্ভুত, কতদিন এসছি কিন্তু আজকে হঠাৎ করে মনে হলো সব কিরকম ওলট পালট হয়ে গেল। ভারী অদ্ভুত না? কিন্তু কালকে মাঠে যাচ্ছিস কেন? হ্যাঁ, আমি পারি নিয়ে আটকে গেছিলাম, আর এমন একটা অবস্থা হয়েছিল যে আমি তোমাকে খবর পর্যন্ত দিতে পারিনি। শুন, এইদিকে যে এখানেও ওলট পালট হয়ে গেছে রে। কি হয়েছে? নিজের মুখে আর তোকে কি বলি? ওরে অংশু, বৌমা আবার বিয়ে করতে চলেছে। কিরে, শুনলি আমি কি বললাম? কাকে? সিবিআই অফিসার কিংশুক বিশ্বাস। কিছু একটা কর, না হলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করব আমি? কি করবো মানে? সামনে বেরিয়ে আয়। এক্ষুনি সেটা সম্ভব নয়। কি বলছিস তুই? এত বড় একটা অন্যায় তুই করতে দিবি? এক স্বামী বেঁচে থাকতে কোনো মেয়ে আরেকটা বিয়ে করতে পারে না। বাবা, সীমা জানে সে বিধবা। বৌমা ফুল জানে। তো এতগুলো বছর একা একা লড়াই করেছে, কত কষ্ট করেছে, তো জানি না যে না বাবা, সীমা কোনো অন্যায় কাজ করছে না। বৌমা জানে যে তুই বেঁচে নেই, তাই কিংশুককে বিয়ে করার কথা ভাবছে। তোকে সামনে দেখলে আর ভাববে না। কেন বুঝতে পারছো না বাবা? আমি যদি সীমার সামনে না যাই, সীমা কি করে বুঝবে আমি বেঁচে আছি? তাই তো বলছি, এই সর্বনাশ সবার আগে তুই সীমাকে দেখা দে। অসম্ভব। আমি চাই না আমার বেঁচে থাকার খবর কেউ পাক। তাহলে কিংশুক আর সীমা বিয়ে করবে? করবে, তুমিও সেটা মেনে নেবে। তুই কি বলছিস সেটা বুঝতে পারছিস? আমি পরিষ্কার বুঝতে পারছি আমি কি বলছি, আমি কি করছি। বাবা, আমার পক্ষে সামনে আসা সম্ভব নয়। প্যাটেলের লোকজন যদি একবার জানতে পারে যে আমি বেঁচে আছি, সর্বনাশ হয়ে যাবে। বাবা, আমি তোমাদের বাঁচাতে পারবো না, সর্বনাশ হয়ে যাবে। আমরা কি এমনিতেই বেঁচে আছি তোকে ছাড়া? আমাকে লুকিয়েই থাকতে হবে। আর চোখের সামনে কিংশুক আর বৌমার বিয়ে দেখবো? দেখবে, আশীর্বাদও দেবে। না,
সীমার ভালো হোক তুমি চাও না? হ্যাঁ চাই। তাহলে সীমা এই প্রথম একজন ভালো বন্ধু, একজন ভালো সাথীকে তার পাশে পাচ্ছে। তুই তুই কি করবি? সীমাকে দেখে বুঝতে পারো না আমি কোথায়? স্মৃতি, অতীত, যেমন মায়া তেমনি আমিও। আমরা দুজন সীমার কাছে শুধু স্মৃতি হয়ে বেঁচে থাকবো। বাবা অনেক সহ্য করেছে সীমা, অনেক কষ্ট করেছে। থাক, আর না, আর না। অংশু, আমার জন্য কষ্ট পেও না। আমিও অন্ধকারের মানুষ, অন্ধকার থেকে এসেছিলাম, কাজ শেষ হলে আবার অন্ধকারে মিলিয়ে যাব। কেউ জানবে না, কারো জানার দরকারও নেই আমি কোত্থেকে এলাম, কে রাস্তাটা পরিষ্কার করে দিল। শুধু তুমি জানবে। তুমি মনে রেখো আমাকে, শুধু তুমি আমাকে মনে রেখো। হ্যাঁ, বাজার হয়ে গেল, এখানে রাখলাম। কি আমি যে কি খুশি আজ আমি তোমাকে বলতে পারবো না। কেন, বাজার তো আমি রোজই নিয়ে আসি। ও এটা খুব খুশির খবর। হ্যাঁ, তাই করে খারাপ লাগলো না কিন্তু। বাজার করে আনলে যদি ওকে এরকম পাওয়া যায় মন্দ কি। যাকে বলছিলাম, এক কাপ চা হবে নাকি? হবে হবে। তুমি ভাবতে পারছো না কি আনন্দের খবর। আমি আমার বাবা হতে চলেছি। ধ্যাৎ, শুধু এটাই আনন্দের খবর হতে পারে নাকি? না, আসলে মেয়েরা তো সাধারণত এই ধরনের খবরেই সবচেয়ে খুশি হয় জানতাম। ভুল জানতে। তো কি কি বলো শুনি, কি খবর? সীমা আর কিংসুক বাবু হ্যাঁ, বিয়ে করতে চলেছে। হ্যাঁ, হ্যাঁ গো হ্যাঁ। কিংসুক বাবু মানে তো সেই সিবিআই ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, দারুণ খবর, দারুণ খবর। সত্যি ওর জন্য এত চিন্তা হতো না গো। দেখি তা এই বিয়ের ব্যাপারে শ্বশুর শাশুড়ির কি মত? শ্বশুর মশাই তো মেনেই নেবেন। না গো, কি? সীমা শ্বশুর মশাই হঠাৎ কেমন জানি বেঁকে বসেছে। কিন্তু শ্বশুর মশাই তো মানে যাকে কি বলে, বেশ নরম মনেরই মানুষ। তাই তো জানতাম। কি জানো, আসলে সীমা বিয়েতে রাজি হয়েছে মানে ওর ছেলেকে সম্পূর্ণ অস্বীকার করছে। সেই ব্যাপারটাই হয়তো উনি মনে মনে মেনে নিতে পারছেন না। নইলে এ যাবৎ যা সীমা করতে চেয়েছে সে ব্যাপারে তো কখনো উনি কোনো আপত্তি করেননি। আপত্তি করার কি আছে? সীমা করবেই পারে কি? ওরা আর কতদিন, তারপর সীমা কি করবে? একা একা থাকবে? না না, সে প্রশ্নই ওঠে না। কিংসুকবাবু রাজি হয়েছে আর সীমা তার জন্য এগিয়েছে, এই ব্যাপারটা নিয়ে এত কথা হচ্ছে। হোক, আমি চাই হোক, আমরা পেছনে আছি। তোমার বান্ধবীকে বলো লড়ে যেতে। দরকার হলে আমার বাড়ির থেকে বিয়ে দেবো আমরা। এতদিন তোমার এই 5 বান্ধবীর মধ্যে ওই কেমন যেন একটু আলাদা আলাদা ছিল। এখন সে আশাটাও পূর্ণ হলো। এইরকম একটা খবর, একটা খুশির খবর এইভাবে শুধু শুধু হতে পারে না। চা খাও, চা খাও। দিচ্ছি দিচ্ছি। শোনো, হ্যাঁ, তুমি বড্ড ভালো জানো। জানি। পরের আনন্দে তুমি এত খুশি হও। এইটা সঙ্গ দোষ। কি? না মানে ব্যাপার হচ্ছে যে এই দোষটা আমার আগে ছিল না। এইটা মানে আগে অন্যদের এই আনন্দে আমার হিংসে হতো, রাগ হতো,
দুঃখ পেতাম, তাও তোমার সঙ্গে থাকতে থাকতে আমার এই অভ্যেসটা কেমন পাল্টে গেল। আমার এখন অন্যের আনন্দে আনন্দ হয়। কি আছে বলো তো গিন্নি, এই তো দুটো দিনের জীবন, তা শুধু শুধু মারামারি কাটাকাটি অভিমান দুঃখ না করে সবাইকে নিয়ে হাসি ঠাট্টা করে কাটিয়ে দেওয়াটাই ঠিক। ঠিক। কিন্তু কি জানো, সীমার বিয়েতে একটাই দুশ্চিন্তা আমায় কুড়ে কুড়ে খাচ্ছে গো। কি গো, ওর শাশুড়ি বাগড়ে দিতে পারে বিয়েতে? না, আমি ঠিক সেটা ভাবছি না। আমি ভাবছি যে সীমার বিয়ে একটা বেনারসি চাই বলে তুমি যদি আবার বায়না জুড়ে দাও, তাহলে পরে সেটা তুমি দিতে পারবো না, তাই ভাব। কি অসম্ভব, আমি মোটে বেনারসি চাইতাম না। যাক বাবা, আমি একটা সাউথ সিল্ক চাইতাম। হ্যাঁ